দুদিনের অতিবৃষ্টির জেরে ধসের ঘটনা অব্যাহত খনি অঞ্চলে। এবার ধসের ঘটনা ঘটল গৃহস্থের বাড়ির উঠোনে। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনা রানীগঞ্জের ইসিএলের বাসরা কলিয়ারি এলাকার সুরিপাড়া অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা ইসমাইল মিয়ার বাড়ির উঠোনে বাড়ির দেওয়াল ঘেঁষে গত দুদিন ধরে ধস নামে। রবিবার সেই ধস আরও বড় আকার নেয়। ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। এদিন সকালে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতৃত্ব ও পুলিশ। দুর্ঘটনা এড়ানোর জন্য ধস কবলিত জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হচ্ছে, রয়েছে নজরদারি। কয়লা উত্তোলনের পর বালি ভরাট না করার জন্য এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। ঘটনাটা আজকে 3 দিন হয়ে গেল। 3 দিন পর আজকে আমি কালকেও প্রধানকে খবর দিয়েছিলাম, প্রধান আসে নাই। এসিএলকে খবর দিয়েছি, এসিএল ম্যানেজমেন্টকে বড় সাহেব এসেছিল আর প্রশাসন এসেছিল, দিয়ে গিয়েছে দেখে, দিয়ে তারপরে আর কেউ আসে নাই। দিয়ে আমি পার্টিকে বলে কালকে সন্ধ্যার সময় গেলাম। কি হয়েছে ঘটনাটা? কি ঘটনাটা ধসটা যেটা নেমেছে এটা ইসিএল এর ভুলের জন্য। ও ওইদিকে যে মাইন্স চলছিল আগে, ওই মাইন্সটা বন্ধ করে দিয়েছে, দিয়ে পুরানডিপ বলে মাইন্স ও এসিএল চলাতো, ওটা বন্ধ করে দিয়েছে। আর এইটা যে ঘটনাটা ঘটেছে এটা বালি পেকিং না হওয়ার কারণে এটা হয়েছে। আজকে পুরা বেড়ে গেছে, ওষুধ থেকে আজকে একদম মানে যা বাড়ার তো ও পুরা বেড়ে গেছে, আমার ঘরটা চলে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, এখন যে আজকে যে টিএমসি যে ইয়ে আছে পার্টি লেভেলের লোক, সে এসছে আজকে, তার সামনে পিছন দিকে থেকে এসছে প্রধান সাহেব, আজকে দেখতে এসছে। তা আমি এখন এইটাই বক্তব্য বললার আমার এটাই আছে কি, এই যে আমরা যে আমাদের ঘরে যে আতঙ্ক যেটা আমাদের মনে বসে গেছে, ছেলে মেয়ে, দুটো বোমা আছে, দুটো ছেলে আছে, বউ আছে, আমি আছি, তারপরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমি নিয়ে কোথায় থাকবো এখন? এদের পাড়ায় যে সামনে থাকে, তো এদের পাড়াতে মানে পরশু রাত্রে ধসটা নেমেছে। তো কাল বিকেলে এসেছিল, সবাইকে জানানো হয়েছিল, ইসিএল থেকে এসেছিল দেখার জন্য ম্যানেজমেন্টরা, কিন্তু দেখা সত্ত্বেও আজও পর্যন্ত মানে যে গর্ত যে মানে আশঙ্কা বেড়েই চলেছে, তা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি তারা। হ্যাঁ, এটা বৃষ্টির ফলে ধসটা নেমেছে। পাড়ার লোক না, পুরো এলাকাটাই আমাদের পাড়ার সবাই আতঙ্কের মধ্যে আছে। যে বাসড়া 2 নম্বর ধাওড়ায় ওই ইসমাইল মিয়ার বাড়ির পাশে একটা ধস হয়েছে। না, বাড়ির দেওয়ালের একদম উঠানে হয়েছে, অনেকটা জায়গা জুড়ে হয়েছে এবং তার মধ্যে গুহার পাড়াও দেখা যাচ্ছে। আমাদের যা আশা আছে, মনে হয় এখানে ইসিএল কোনো মাইন্স চালিয়েছিল এবং যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বালি ভরাট করেন, যার ফলে এই বৃষ্টির জন্য এখানে আপনার মাটিটা বসে গেছে এবং এই ধসটা হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে পাড়ার লোকরা রয়েছে? অনেকটা আতঙ্কের মধ্যে। যখনই আমি খবর পেয়েছি, আমি ইসিএল ম্যানেজমেন্টকেও জানিয়েছি যে এর নিয়ে পদক্ষেপ যাতে নেয় এবং যে ক্ষতি হয়েছে এনার বাড়ির লোকের, সেই ক্ষতিপূরণ যাতে ইসিএল থেকে পায় এবং আমাদের পক্ষ থেকেও যেটা সম্ভব, যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা ক্ষতিপূরণ पावर सेटारो हमरा व्यवस्था करो। घटना बारिश हुआ है, बारिश के चलते ज़मीन धंस गया है और यहाँ पर 2-3 परिवार रहते हैं, सबको डर बना हुआ है। और हम तो बोलेंगे कि ये सरासर इसीएल मैनेजमेंट का दोष है। पहले चलाया हुआ है, अगर भर्ती किया होता, भराठी हुआ होता तो आज ये स्थिति नहीं होता। आज मैनेजमेंट के गलती के चलते आज ये स्थिति हुआ, जिससे पूरा परिवार आतंकित है। रहने के लिए कोई वो नहीं है, घर रहने के लिए कोई व्यवस्था नहीं है। हम लोग मैनेजमेंट, इसीएल मैनेजमेंट से बात किए हैं, अभी बात चल रहा है, बात भी किए हैं। उसको तत्काल कहीं न कहीं कुछ रहने का व्यवस्था हम लोग करने की कोशिश में है, किया जाएगा। रानीगंज থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।